পুষ্টিতে ভরপুর বাঁধাকপি বার্গার। এই রেসিপিটা আমি একবার ট্রাই করেছিলাম, দেখেছি অনেক টেস্টি হয় এবং স্বাদও অন্যরকম হয়, তাই আপনার সাথে একটু শেয়ার করলাম। প্রথমে 2 কাপ ময়দা আমি চেলে নিয়েছি। চাইলে আপনারা এখানে প্যাকেটে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দার ব্যবহার করলে কালারটা সুন্দর আসে। 2 চা চামচ ইস্ট ব্যবহার করছি, ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে আমি চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করব এখানে, 1 চা চামচ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো মিক্সড করব। এখানে আমি একটা ডিম ব্যবহার করছি, ডিমটা চাইলে স্কিপ করতে পারেন। চিনি আর ডিমটা অপশনাল, আপনার চাইলে এটা স্কিপ করতে পারেন। ডিম ব্যবহার করলে বানটা সফট হবে, সেজন্য ব্যবহার করছি। দিয়ে মিক্সড করব। আর এখানে আমি খাবার তেল দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো, খুবই সামান্য। দিয়ে ভালো করে মিক্স করব, হাত দিয়ে ভালো করে খুব মিক্সড করব। মিক্স করার সময় মনে হবে যে একটু আঠালো হয়ে আসছে, কিন্তু নার্ভাস হওয়ার কিছু নেই। আপনি ঘড়ি ধরে 5-6 মিনিট ভালো করে মিক্স করবেন। এই আঠালো ভাবটা আস্তে আস্তে কমে আসবে। কমে আসার পর ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। একটু গরম জায়গায় রাখলে ভালো হয়, দেখবেন যে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলে ইস্টটার থেকে বাতাসটা বের করে নেব। বের করে খুব ভালো করে একটু ময়ান করে নেব। ময়ান করে নিয়ে এখন আমি কতটুকুলো বান আপনারা রেডি করবেন তার উপর ডিপেন্ড করে। আমি একটু বড় করে বান রেডি করব, সেজন্য একটু বড় করে নিয়েছি। আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে 8টি বান রেডি করব। আর এটা দেখাচ্ছি ডোটা কতটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে। এটা আপনি যেদিকে মুভ করবেন সেদিকে যাবে, কিন্তু ছিঁড়বে না। তার মানে আপনার ডোটা পারফেক্ট হয়েছে। আমি একটু ওপেন করে দেখাচ্ছি। আপনার ডো যত পারফেক্ট হবে আপনার বান তত সফট হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর মতো ডোটা আমার তৈরি হয়ে গেছে। প্রথমে আমি বানগুলোকে রেডি করার জন্য ডোগুলোকে লেচি কেটে নিয়েছি। লেচি কেটে এখন পুরটা রেডি করব। পুরের জন্য আমি বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি 1 কাপ পরিমাণের। নিয়েছি টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আর মেয়োনিজ নিয়েছি এখানে আমি 2 টেবিল চামচ। সাথে আমার রান্না করা চিকেন ছিল, সেটা আমি একটা পিস একটু ঝুরি করে কেটে নিয়েছি। সামান্য লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। ডোটাকে আমি এখন সুন্দর মতো পিস করে নিচ্ছি। আপনারা আপনাদের ডোয়ের সাইজ অনুযায়ী আপনারা করে নেবেন, সমস্যা নেই, এটা আপনাদের পছন্দ মতো। আর এটাকে দেখেন আমি সুন্দর মতো পুরির মতো একটু বড় করে নিচ্ছি। খুব বেশি বড় করব না, একটু পুরির মতো বড় করে পুরটা দিয়ে দিব। এখানে একটা সুবিধা হলো, এই পুরটা আপনি যতখানি ইচ্ছে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না, বের হয়ে যাবে না। দেখেন আপনি, কারণ আমাদের এখানে ডোটা অনেক সফট হয়েছে, সেজন্য আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণের পুর দিয়েছি ভিতরে। ভালো করে এটাকে আমি সিল করব। সিল করার সময় আপনি যেদিকে ইচ্ছে করতে পারেন, আপনি দেখবেন যে যেদিকে আসবে সুন্দর মতো কিন্তু সিল করা যাবে, কোনো সমস্যা হবে না। সিল করা হয়ে গেলে একটু সাবধানে করতে হবে যেন কোনো সাইডটা না বের হয়, কারণ এটা ফুলে আবার ডাবল হয়ে যাবে। আমি এখন সিল করা হয়ে গেলে শুকনো গুঁড়ো দিয়ে এটাকে পুরো ফোল্ড আউট করে রাখবো, যাতে এটা কোথাও আপনার বের না হয়। দেখেন কোনো সাইড দিয়ে বের হয়নি। আমি একটু রাউন্ড শেপ করে বলের মতো করে ঘুরিয়ে নিয়েছি, যাতে পুরটা মিডলে চলে যায়। ব্যাস, আমার বান তৈরি করা শেষ। এখন একটা ট্রেতে আমি শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে রেখে দেবো। ট্রেতে আমি দিয়েছি যেখানে আমরা কেক বেক করি, সেই রকম একটা স্লিপার কেকে বাউন্ডারিতে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা ট্রেতে রেখে দিতে পারেন। দিয়ে আমি এখন এটা ঢেকে রাখবো এভাবে রেডি করে। আর যেহেতু আমি একটু বড় বান রেডি করছি, তাই 2টো করে আমি ঢেকে রাখছি। এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন যাতে বাতাস বের হতে না পারে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখেন কতটা সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে ব্রাশ করে নিচ্ছি আমি উপরে, কারণ আমি সাদা তিল দিব সৌন্দর্যের জন্য। চাইলে এটা আপনি স্কিপ করতে পারেন, এটা দেখার সৌন্দর্যের জন্য জাস্ট দিচ্ছি, আর কিছু না। ডুবো তেলে একদম লো হিটে ভেজে নেব। প্রথমে লো হিটে এটাকে 3 মিনিট মতো ভেজে নিব। তারপর এটা একটু চুলাটা বাড়িয়ে দেবো, মিডল আঁচে নিয়ে আসবো। মিডল আঁচে নিয়ে এসে এটাকে উল্টিয়ে দেবো। দেখবেন যে এক সাইডে সুন্দর মতো কালার চলে এসেছে। 6-7 মিনিটের ভিতর তৈরি হয়ে গেছে বাঁধাকপির বার্গার। খুবই মজাদার বার্গারটা। আর কতটা ফ্লাফি হয়েছে আপনার দেখাচ্ছি। একদম প্রেস করলে এটা উপর দিকে চলে আসে এবং ভিতরে খুবই ফাফা এবং খুবই মজাদার হয়েছে একটা বাঁধাকপির বান। আপনারা তৈরি না করলে মিস করবেন, একবার তৈরি করে দেখতে পারেন। বাচ্চারা খুবই পছন্দ করবে, বুঝতেই পারবে না যে এর ভিতরে ভেজিটেবল আছে। আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি, ভিতরে 2টা শসার পিস দিয়ে একটু লেটুস পাতা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, জাস্ট আকর্ষণীয় করার জন্য বাচ্চাদেরকে, সেজন্য আমি দিয়েছি। বাঁধাকপি বার্গারটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। একবার ট্রাই করতে পারেন, কেউ বুঝতেই পারবে না যে ভিতরে বাঁধাকপি দেয়া। আর চাইলে আপনারা মিক্সড ভেজিটেবল দিতে পারেন, গাজর বা অন্য আইটেমও। ধন্যবাদ সবাইকে।